So, welcome. Thank you guys for attending my presentation. So, welcome to Forces Throne. আজ আপনাদের সামনে অনেক 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 পপুলার এবং কি বলবো বর্তমান সময়কার টপ রেটেড একটা আর্নিং সাইট নিয়ে হাজির হয়েছি। এটা আসলে সাইট বলা যায় না, এটাকে বলা হয় কমিউনিটি বিল্ডিং টেকনোলজি। মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কমিউনিটি বিল্ড করতেছি, যে নিজেরা এটা ম্যাটার করবে না আপনি কোথায় থাকেন কি করেন, এটা ডাজন্ট ম্যাটার। আজ আমরা এটার ভিতরকার সবকিছুই জানবো, এটা ট্রাস্টেড কিনা, এটার ফুল প্রুফ, টোটালি ফুল প্রুফ আজ আপনাদের সামনে তুলে ধরবো। তো দয়া করে আমার প্রেজেন্টেশনটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এরকম আরো অনেক সাইট নিয়ে ভিডিও তৈরি করার ইচ্ছা আছে ভবিষ্যতে। প্লাস এই সাইটটা যে আমরা সিরিয়াসলি কাজ করতেছি এবং আমরা অনেক বড় সড়ো অলরেডি একটা টিম তৈরি করে ফেলছি। তো এই সাইটের সবসময় আরো অনেক আপডেট আসবে। তো সেই আপডেটগুলো সবসময় পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আপডেট পাবেন। সো ওয়েলকাম টু ফোর্সেস থ্রোন X3 অ্যান্ড X4 অন থ্রোন। দ্যাট মিনস এখন X3 এবং X4 কাজ করতেছে, সেই জন্য X3 অ্যান্ড X4। তো ফার্স্ট এবার 100% ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স প্রজেক্ট। সো এখানে ডিসেন্ট্রালাইজ ম্যাট্রিক্স প্রজেক্ট অবশ্যই সামনে আমি ব্যাখ্যা করব। এবার আসি, হোয়াট ইজ ফোর্সেস থ্রোন? Forces Throne is not a company, not highly investment plan, not a business, not a stock market like IQ option, not a crypto mining site, not a coin offer. It's not a product dealing. মানে এটাতে আপনাকে কোনো প্রোডাক্ট বাই সেল করা লাগবে না, এটা কোনো কয়েন অফার দিবে না, এখান থেকে মাইনিংও করতে পারবেন না। তো তাহলে কোশ্চেন, হোয়াট ইজ ফোর্সেস থ্রোন? Forces Throne is world first 100% decentralized matrix project. এখানে ভুলে ইথেরিয়াম আছে, এটা আসলে টিআরএক্স হবে, কারণ এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ড আমি প্রেজেন্টেশনের লাস্টে ব্যাখ্যা করব, যে ট্রোনটা কিভাবে এই পর্যন্ত এই ফোর্সেসের সাথে আসছে। ওকে, it's not a site, it's a community and where we are doing crowdfunding here. Before we explain Forces Throne, we need to understand what is TRX and what is cryptocurrency. So, আমাদের Forces Throne বুঝতে গেলে অবশ্যই ফার্স্টে বুঝতে হবে যে ক্রিপ্টোকারেন্সি কি, কারণ এটা ক্রিপ্টোকারেন্সি বেজে কাজ করবে। সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে সো ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটি ডিজিটাল বিনিময় মাধ্যম। মানে সহজ ভাষায় বোঝায়, তো সহজ ভাষায় বলতে গেলে আপনার বাবা কিংবা আমার বাবা কিংবা তারও বাবা, তাদের সময় কিন্তু কয়েন কয়েনটা খুব পপুলার ছিল। ইভেন তো আমাদের সময়ও আমরা 10 পয়সা, 5 পয়সা, 25 পয়সা, 50 পয়সাও ছিল, বাট এখন কিন্তু সেগুলো ব্যান্ড। মার্কেটে এখন ডমিনেট করতেছে কাগজের মুদ্রা। সো কাগজের মুদ্রা এখন ডমিনেট করতেছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মে কিন্তু এই কাগজের মুদ্রা থাকবে না। কি আসবে? তার জায়গায় আসবে এই ক্রিপ্টোকারেন্সি, মানে ডিজিটাল মুদ্রা, যেটার টাকার ভ্যালুতে চলে, টাকার ভ্যালুতে বিনিময় মাধ্যম হয়, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। পৃথিবীতে প্রথম ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার হয় 2008 সালে, সেটা ছিল বিটকয়েন, এবং 15 সালে সেটা কিন্তু লঞ্চ হয়। এবং কে তৈরি করছে, কিভাবে তৈরি করছে এই ক্রিপ্টোগুলা, শুধুমাত্র যে বিটকয়েন, দেন আছে ইথেরিয়াম, এখন টিআরএক্স, আপনার ওবামা কয়েন, আপনার ইল কয়েন, অনেক ধরনের কয়েন মার্কেটে কাজ করে, প্রত্যেকটারই ভ্যালু আছে। ডগ কয়েন, লাইট কয়েন, প্রত্যেকটারই ভ্যালু আছে, প্রত্যেকটাই
আপনাদের জন্য কার্যকরী এবং এটা মুদ্রার ভ্যালু। এটা কে তৈরি করছে, কিভাবে তৈরি হয়েছে, কেউই স্বীকার করে না, কেউই জানে না। আমরা সবসময় সারা জীবন ছোটবেলা থেকে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল এই শব্দগুলা শুনে আসছি, কিন্তু আসলে বাস্তবিক অর্থে এটার প্রয়োগ আমি আমি আমার লাইফে বাস্তবিক অর্থে দেখি নাই। মানে সবকিছুই যদি জনগণের জন্য হয় তাহলে এক জায়গায় এই জিনিসটা গুচ্ছগত করা হয়, সেটার হিসাব নিকাশ নেওয়া হয়, সেটার হিসাব নিকাশ নেওয়া হয়, সেটা থেকে কাটা হয়, এটা ধরে আনে, এটা মেরে আনে। আরে আপনার টাকা আপনার আরেকজনের হিসাব নেবে, আরেকজনের নেবে, এটা কেমন করে সম্ভব? ডেমোক্রেসিটা কোথায়? এই চিন্তাধারার থেকে অ্যাকচুয়ালি এই ক্রিপ্টোকারেন্সিটা আবিষ্কার হয় কিংবা আসে, যেটা ব্লক চেইন প্রযুক্তি ERC-20 অ্যালগোরিদমের মাধ্যমে চলে। আমি অতটা নেট এক্সপার্ট কিংবা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট না। যারা এনকোডিং এক্সপার্ট আছে, ওয়েব ডেভেলপার আছে, তাদের কাছে বলবেন যে ERC-20 অ্যালগোরিদমটা কি। সো এটা কোনো মানুষ চালায় না, একটা সিস্টেম বা একটা ব্লগ আকারে চলে, একটা সার্ভার। সামনে ব্যাখ্যা করতেছি ব্লগ আকারে কিভাবে চলে। তার আগে আমি বলে নেই যে এটা কোনো দেশের না, কোনো সরকারের না, কোনো লোকের না, কারো না। এটা জনগণের। মনে করেন আমার কাছে 10 টিআরএক্স আছে, ওই 10 টিআরএক্স এর মালিক আমি। আপনার কাছে 1000 আছে, আর ওই 1000 টিআরএক্স এর মালিক আপনি। এটা যে যতটুকু রাখবে তার ততটুকুই প্রফিটেবল। আর আমরা কেন এই ফোর্সেস বা ক্রিপ্টো নিয়ে কাজ করব? সহজ কথা, নেক্সট জেনারেশনের কারেন্সি হবে এটা। অলরেডি এটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে পপুলার হয়েছে সেটা উদাহরণ সহ, প্রুফ সহ আমি আপনাদের দেখাইতেছি। তার আগে আমরা বলি, যেহেতু এটা নেক্সট জেনারেশনের কারেন্সি, তার মানে আমরা যদি এটা এখন আমাদের কাছে রাখি, আমরা যদি এটা আর্ন করি, তাহলে এটা আমাদের অ্যাডভান্টেজ। দ্যাটস ওয়াই আমরা এর ব্লক চেইনে কাজ করব, আমরা এখান থেকে ক্রিপ্টো আর্ন করব। সো এটা এমন একটা প্রযুক্তি, এটা পৃথিবীর কারো পক্ষেই হ্যাক করা, বন্ধ করা, কোনো কিছুই করা কোনো দিনও পসিবল না। এটা এমনভাবে নেটের এটা হচ্ছে একটা ইন্টারনেট ব্যবস্থা, এবং এটা যদি বন্ধ করতে হয়, এটা যদি ওয়ার্ল্ড থেকে বাদ দিতে হয়, এটা যদি ব্যান্ড করতে হয়, তাহলে টোটাল ওয়ার্ল্ডের ইন্টারনেট ব্যবস্থায় ব্যান্ড করতে হবে। ক্লিয়ারলি টোটাল ওয়ার্ল্ডের ইন্টারনেট ব্যবস্থা ব্যান্ড করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে যতদিন নেট আছে, ইন্টারনেট ব্যবস্থা আছে, ততদিন এই ক্রিপ্টোকারেন্সি থাকবে, আছে, ছিল, থাকবে। তো আশা করি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বুঝতে পারছেন, এবং ক্রিপ্টোকারেন্সিটা কি, আর আমরা কেন ক্রিপ্টোকারেন্সি আর্ন করতেছি। আবারও বলি, অবশ্যই আপনি যদি ক্রিপ্টো আর্ন করেন, এটা আপনার জন্য কখনোই লস প্রজেক্ট না। এটা আপনার জন্য কোনো দিনও লস প্রজেক্ট না। আমি তো 2 4 5 টাকা দিয়ে 5 টাকা ইনভেস্ট করে ক্রিপ্টো আর্ন করতেছি। আমি আপনাদের উদাহরণ দেখাবো, পৃথিবীর বড় বড় ব্যাংক তারাও ব্লক চেইনে বা ক্রিপ্টোকারেন্সিতে তাদের ডিজিটাল কারেন্সি অলরেডি রূপান্তর করে ফেলছে। একটা ব্যাংক, আপনি লোন নিতে যান, ব্যাংক আপনাকে ভেরিফাই ছাড়া লোন দিবে না, হাজার রকম ভেরিফাই করবে। সেইখানে সেই ব্যাংকই যখন ব্লক চেইনে ইনভেস্ট করে, তার মানে আপনার এটা বোঝা উচিত যে কেন করতেছে, অবশ্যই সেটার কোনো ভ্যালু আছে। যদি ভ্যালু না থাকতো তাহলে কখনোই একটা ব্যাংক ক্রিপ্টোতে ইনভেস্ট করতো না। এবং সেটা যদি সিকিউর ব্যবস্থা না হইতো, যে ব্যাংকের টাকা মার যাবে না, যদি না হইতো, তাহলে ব্যাংক কখনোই সেখানে টাকা ইনভেস্ট করতো না। ক্লিয়ার কথা। এবার আসি, হোয়াট ইজ টিআরএক্স। টিআরএক্স হচ্ছে, এটাও একটা ডিসেন্ট্রালাইজ ওয়েব। ডিসেন্ট্রালাইজ ওয়েব কেন বলতেছি, ডিসেন্ট্রালাইজের মিনিং যখন ব্যাখ্যা করব তখন বুঝবেন একটু পরে। তবে ডিসেন্ট্রালাইজ ওয়েব অ্যাকচুয়ালি যেটার কোনো সেন্ট্রাল নাই। এই সাইটটা আসবেন, এই যে আমি সাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, tron.network, দেখছেন, tron.network, এই সাইটে আসবেন। আসার পর ট্রোন সম্পর্কে সকল ডিটেলস এখানে পাবেন। এই এক্সপ্লোরারের ভিতরে ক্লিক করবেন, এখানে দেখবেন ট্রোন স্ক্যান, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ব্লক চেইন, এখানে লিঙ্ক করা আছে। ওকে, শর্টকাটে আমি টিআরএক্স সম্পর্কে আপনাদের 3টা পয়েন্ট বলি।
হাই থ্রো আউট থ্রুপুট, হাই স্টেবিলিটি, হাই অ্যাভেলেবিলিটি। এই টিআরএক্সটা খুব স্টেবল, অনেক হাই লেভেলের স্টেবল একটা ব্যবস্থা, কারণ ট্রানজ্যাকশনে 1 সেকেন্ড 2 সেকেন্ডের বেশি সময় লাগে না। ট্রানজ্যাকশনটা 100% ট্রান্সপারেন্ট, আর এটা সব সময় 24/7 365 আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, নো রেস্ট্রিকশন অ্যাট অল। সো আপনারা এই 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 জায়গা থেকে একটু বলে নিই। অনেকে বলতেছেন যে ক্রিপ্টোকারেন্সি আমি মনে করেন আর্ন করলাম, সো আমি এটা বিডিটিতে কিভাবে বাংলাদেশ থেকে কনভার্ট করব, কিংবা বাংলাদেশ থেকে আমি কিভাবে নিব, সেই কোশ্চেনের শর্টকাট একটা অ্যান্সার করি। বাংলাদেশে ভেরিফাইড এক্সচেঞ্জার আছে, আপনি চাইলে তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে সরাসরি এক্সচেঞ্জ করতে পারবেন। নাম্বার থ্রি, আপনি যদি ফোর্সেসের মাধ্যমে আমাদের সাথে কাজ করেন, তাহলে আমাদের সিকিউর গ্রুপ 100% সিকিউর গ্রুপ থেকে আপনি এটাকে ইজিলি সেল করে দিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। সো হু ইজ বিহাইন্ড দ্য ফোর্সেস ট্রোন? এই ফোর্সেস ট্রোনটা অবশ্যই বলতেছি ডিসেন্ট্রালাইজ, কোনো মালিক নেই, কোনো কোম্পানি না, কোনো ওনার নেই, কোনো অ্যাডমিন নেই, কিছুই নেই। বাট এটা তো একজন ক্রিয়েট করছে, একজন তো ক্রিয়েটর আছে। হু ইজ দ্য ক্রিয়েটর? মিস্টার ল্যাডো। তিনি এই ফোর্সেস এবং ফোর্সেস ট্রোনের মূল ক্রিয়েটর। তিনি জানুয়ারির 31 তারিখ 2020 সালে প্রথম ফোর্সেস.io নামের সাইটটা, যেটা ইথেরিয়াম ব্লক চেইনে কাজ করে, সেটাকে ইথেরিয়ামের ব্লক চেইনের উপর রিলিজ করে দেন। সেও আমাদের মতো একজন ইউজার হয়ে গেছে, তার আইডি নাম্বার 1। অ্যাজ ওয়েল ফোর্সেস ট্রোনটাও এই সেপ্টেম্বরের 6 তারিখে ফার্স্ট রিলিজ হয়ে, সেটাও ইথেরিয়াম ব্লক ইথেরিয়াম না, ট্রোন ব্লক চেইনের উপর রিলিজ করে, সেও আমাদের মতো একজন ইউজার। এখন কথা, যে ক্রিয়েটর কি করতে পারে? সে কি সাইটটা বন্ধ করে দিতে পারে? সে কি সাইটটা হ্যাক করে নিতে পারবে? কখনোই পসিবল না, কোনোদিনও পসিবল না। সে সাইটটাকে এডিট করতে পারবে, সাইটটাকে ডিজাইন চেঞ্জ করতে পারবে, কিন্তু এখানে আর্নিং যে সিস্টেমটা আছে X3 এবং X4 ম্যাট্রিক্স সিস্টেম, সেখান থেকে কখনোই কোনো কিছু চেঞ্জ করা তার পক্ষে পসিবল না। এটা 1000% কনফার্ম যে সাইট কখনোই বন্ধ করা পসিবল না। অলরেডি আমরা অনেক বড় কমিউনিটি বিল্ড করছি, এই কমিউনিটির থেকে মাস্টার কার্ড রিলিজ হয়েছে, ওয়ার্ল্ডের ইভেন্ট আসতেছে, নেক্সট আরো অনেক কিছু আসবে ধাপে ধাপে। আপনারা অবশ্যই যদি কাজ করেন দেখতে পারবেন, ট্রাস্ট নিজেরই তৈরি হবে। বাট এটার সাথে ইনভলভ থাকতে হবে। সো ইনার সাথে একটা টেকনিক্যাল সাপোর্ট ছিল, সেখানে মিস্টার জন, আরো অনেক টেকনিক্যাল লোকজন আছে যারা যাদের অফিসিয়াল গ্রুপে কাজ করতেছে। এবার আসে আপনাদের মূল কোশ্চেনে, হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজ? দেখেন, ডিসেন্ট্রালাইজ মিন্স সত্য একেবারে সিম্পল ভাষায় বলতে গেলে, যেটার কোনো সেন্ট্রাল, যে যেখানে যতটুকু ইউজ করতেছে সেটাই তার সেন্ট্রাল। মনে করেন আমি আমার ল্যাপটপে ইউজ করতেছি, আমার ল্যাপটপটাই এখন আমার জন্য সেন্ট্রাল। আপনি আপনার ফোনে ইউজ করতেছেন, এটা আপনার জন্য সেন্ট্রাল। যেমন কাগজের মুদ্রা নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংক, সহজে বোঝাই। কাগজের মুদ্রা নিয়ন্ত্রণ করে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু এটা নিয়ন্ত্রণ আপনার হাতে, আপনি আপনার সেন্ট্রাল ব্যাংক। সেই জন্য এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজ অবস্থা। আর ব্লক চেইন নামটা কেন আসছে? আচ্ছা, মনে করেন আমি আমার কম্পিউটারের ভিতর একটা এক্সচেঞ্জার সেট করে আমি আমার কাছে ক্রিপ্টো রাখছি আমার ওয়ালেটে, সো আমার ওয়ালেটটা আমার জন্য একটা ব্লক। আপনি আপনার কাছে যে ওয়ালেটটা রাখছেন সেই ওয়ালেটটা আপনার কাছে ব্লক। আর একজন যে ওয়ালেটটা রাখছে সেটাই তার নির্দিষ্ট ব্লক, মানে সেইটাই তার সেন্ট্রাল। এই জন্য বলা হয় ডিসেন্ট্রালাইজ। তো এটাই বলা হয়, এই জন্যই বলা হইতেছে এটা ডিসেন্ট্রালাইজ, যে এটা সেন্ট্রাল নয়, এবং এই জন্যই নামটা হয় ব্লক চেইন। এইভাবেই ব্লক চেইনটা আসছে, যে ব্লক প্রত্যেকটা একটা করে একটা একটা ব্লক। সো এবার আসে যে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট, আমাদের স্মার্ট কতটুকু ভেরিফাইড,
যে ফোর্সেসে আপনারা কাজ করবেন এবং আপনারা স্মার্ট কন্ট্রাক্টে কাজ করতেছেন। সো স্মার্ট কন্ট্রাক্ট কতটুকু ভেরিফাইড, কতটুকু সিকিউর সেটা আপনাদের দেখানোর জন্যই আমি এই পেজটা ওপেন করছি। আপনারা এই যে tronscan.org এখানে যে নিজেরাই দেখতে পারবেন। আচ্ছা, আমি আপনাকে প্রসেসটা বের করে দিই কিভাবে স্মার্ট কন্ট্রাক্ট চেক করবেন। আমি সরাসরি আমার ব্রাউজারে যাই। এখানে এই সাইটের একেবারে নিচে দেখেন, এই দেখেন স্মার্ট কন্ট্রাক্টের অ্যাড্রেস লাস্টের ডিজিট খেয়াল করেন MUG, ঠিক আছে, MUG, ঠিক আছে। আমি এর উপর ক্লিক করলাম, করলে দেখেন আমাকে একটা tronscan.org এর ব্লক চেনে নিয়ে গেল। আচ্ছা, এই দেখেন লাস্টে MUG, তার মানে ওই সাইডে যেটা শো করতেছে আর এখানে যেটা দেখা যাচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট দুটো সেম। ওকে, এবার দেখেন কন্ট্যাক্ট সোর্স কোড ইজ ভেরিফাইড, পারফেক্ট ম্যাচ। আচ্ছা, এবার আমরা একটু আসি, আপনারা এখানে নিজেরা বুঝবেন না, যারা ওয়েব ডেভেলপার তাদের দিয়েই দেখাবেন। আমি বলি আপনারা আগে নিজেরা ভেরিফাই করেন, করার পর আপনারা যদি নিজেরা ট্রাস্ট অর্জন করেন দেন কাজ করেন, আদারওয়াইজ দরকার নাই। আমি বলবো যে কনফিউশন রেখে কোনো প্রকার কাজে আসেন, এটা আপনার জন্য পেইন, আমার জন্য পেইন। সো আমি কোনো পেইন নিয়ে কাজ করতে রাজি না ভাইয়া, কারণ এটা লং টাইম, বছরের পর বছর থাকবে। সো আমি আস্তে ধীরে সুন্দর করেই আগাই, বুঝে শুনেই আমি আগাবো। সো আমার পেইন নেওয়ার ইচ্ছা নাই, কথা ক্লিয়ার। সো আমি আপনাদের সবকিছু ওপেন প্ল্যাটফর্ম ওপেন করে দিছি। এরপরেও যদি জানার থাকে আপনারা কষ্ট করে আমাকে নক দেন, কি লাগবে লাগবে না আমার কাছে জিজ্ঞেস করেন, আমি আপনাকে সেটা দিয়ে দিই। বাট হ্যাঁ, ভুল বুঝবেন না, যদি ভালো না লাগে করবেন না, স্বাভাবিক, আপনারা কেউ জোর করতেছে না। এটাকে কোনো MLM এই ধরনের আজে বাজে প্রজেক্টের সাথে তুলনা করবেন না। MLM এর ধারে কাছে আসার যোগ্যতাই রাখে না, ঠিক আছে। এই কোম্পানির ব্যালেন্সে দেখেন কত আছে, কত টিআরএক্স আছে আপনি দেখতে পাচ্ছেন, মাত্র 10 টিআরএক্স আছে। সো এইটা মনে করেন এই সাইটটা আপনারা বলতেছেন চলে যাবে, ভেঙে যাবে। কেন ভেঙে যাবে? এর সাইটে কি কোটি কোটি টাকা আছে যে চলে যাবে? চলে গেলে লাভটা কি? একটা কোম্পানি চলে যায়, আপনার MLM বিভিন্ন ডেস্টিনি অনেক কিছু চলে গেছে, কেন গেছে? তারা কোটি কোটি টাকা নিয়ে চলে গেছে, খালি হাতে যায় নাই। তো এ যে চলে যাবে, এই স্মার্ট কন্ট্রাক্টটা যে চলে যাবে, কেন চলে যাবে? সে কি কোটি কোটি টাকা জমাইতেছে? না, কখনোই না। আপনি যেটা আর্ন করতেছেন ইনস্ট্যান্ট সেটা আপনার ওয়ালেটে যাবে, কোনো উইথড্র সিস্টেম নেই, ডিরেক্টলি পিয়ার টু পিয়ার ট্রানজ্যাকশন আপনার কাছে ডিরেক্টলি যাবে এবং আপনি ইনস্ট্যান্ট সেই $1 আপনি সেটাকে উইথড্র, উইথড্র তো নাই, কনভার্ট করে আপনার টাকায় নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট, নট আ সিঙ্গেল সেকেন্ড ডিলে হবে, হবে না। সো এই জন্য সাইট যাওয়ার ভাইয়া কোনো চান্স নাই। সাইট এটা অন্য কোনো MLM কিংবা অন্য কোনো সাইট ডেস্টিনেশনের সাথে তুলনা করবেন না, রিকোয়েস্ট। এবার আসি আমরা, সোর্স কোড দেখলাম, এখানে কন্টাক্ট আছে, এই যে X3 এবং X4 ম্যাট্রিক্স সিস্টেমটা এখানে এখানে এন্ট্রি করে দেওয়া আছে, এটা হচ্ছে কন্টাক্ট, এটা হচ্ছে বায়োস কোড, এটা হ্যাঁ, সবকিছু এখানে দেওয়া আছে। এবার দেখেন কতটা স্বচ্ছ ট্রানজ্যাকশনে আসেন। এই এই যে দেখেন 5 সেকেন্ড আগে একটা সাকসেস ট্রানজ্যাকশন 68 এর আনকনফার্মড, এই অ্যাকাউন্টে, এই যে এই অ্যাকাউন্ট থেকে আসছে, এই অ্যাকাউন্টে গেছে, মানে আপনি এখানে বলছে যে ক্রাউড ফান্ডিং করে, যে আপনি জয়েন হয়ে হচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করে, সেই টাকাটা আপনার আপ লাইনে কিংবা ডাউন লাইনে কিংবা সাইড লাইনে কাউরে দিচ্ছেন। আবার আপনার নিচে কিংবা আপনার সাইডে, আপনার উপরে কিংবা আপনার অন্য কোনো জায়গায় একজন জয়েন হইতেছে, সেই টাকাটা আবার আপনি পাইতেছেন। এইভাবে একজন একজনের গিভ অ্যান্ড টেক করতেছে, নাথিং এলস। এখানে কোনো স্পেসিফিক লিঙ্ক ক্লিক করতে হয় না, ভিডিও দেখতে হয় না, কোনো কিছুই করতে হয় না। এখানে জাস্ট ক্রাউড ফান্ডিং মেক করতে হয়। আমরা একজন আর একজনের জাস্ট সহযোগিতা করতে হয়। দেখেন এই একটা 3200 টিআরএক্স, এটার সমান অন্তত $100। দেখেন এই অ্যাকাউন্টের থেকে আসছে, এই অ্যাকাউন্টে চলে গেছে ইনস্ট্যান্ট। এখানে সকল ট্রানজ্যাকশন স্বচ্ছ, এখানে 14 দিন, 1 মাস, মোর সকল ধরনের এই স্মার্ট কন্ট্রাক্ট শুরু থেকে এখনো পর্যন্ত যত ট্রানজ্যাকশন আছে প্রত্যেকটা ট্রানজ্যাকশন এখানে থাকবে 100%, 100%। এতটাই স্বচ্ছ, আপনি নিজে এসে দেখবেন, আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। সো নেক্সট হচ্ছে এটারে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি। সো আমরা এবার বলি যেখানে কিভাবে কাজ করবো বা কিভাবে এই ফোর্সেসে আমরা জয়েন করব। আচ্ছা, এইখানে জয়েন করার ক্ষেত্রে আমরা 3টা ওয়ালেট ইউজ করতে পারবো। ট্রোনলিঙ্ক প্রো এটা বেসিক্যালি কম্পিউটার কিংবা ল্যাপটপের জন্য বেস্ট।
আচ্ছা, মোবাইলের জন্য আপনি টোকেন পকেট এবং ট্রোন ওয়ালেট। আমি বেশি প্রিফার করি ট্রোন ওয়ালেট, কারণ এটা ইজি বেশি ইউজ করতে। দেন কারো ফোনে যদি ট্রোন ওয়ালেটে প্রবলেম হয়, সে টোকেন পকেট ইউজ করতে পারবেন। এখানে ইনস্টল করবেন, বাট মেক শিওর আপনার এখান থেকে প্রাইভেট কি দিবে, এখান থেকে 12টা শব্দের প্যারেজ দিবে। এই যেটাতেই করেন এই জিনিসটা নিজ দায়িত্বে সিকিউর জায়গায় আপনি নিজে সংরক্ষণ করবেন, কারোর সাথেই শেয়ার করবেন না। মনে রাখবেন এখানে রিকভারি পাসওয়ার্ড, রিসেট পাসওয়ার্ড নামের কোনো অপশন নেই। আপনি যদি কারো দেখায় দেন, তাহলে ওইটা কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না। সে কিন্তু আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে, বলে দিলাম 100% অ্যাক্সেস করতে পারবে, এবং সবকিছু চাইলে সে নিয়ে নিতে পারবে। সুতরাং কারোর সাথে এই জিনিস শেয়ার করবেন না, এবং কেউ চাইলেও দিবেন না, যত যাই কিছু বলুক। এই জিনিস শেয়ার করা যাবে না। হ্যাঁ, আর এখন এখানে জয়েন করতে গেলে অনলি আপনার 210 টিআরএক্স এখানে খরচ করতে হবে, যেটা ডলার ভ্যালুতে $7 থেকে $8 আসে, কারণ এটা আপ ডাউন করে প্রাইসটা। $7 থেকে $8, অনলি $7 থেকে $8 আপনি এখানে জয়েন করতে পারবেন। আচ্ছা, ফোর্সেস এবং ফোর্সেস ট্রোনের ভিতর ডিস্টেন্সটা কি এত পপুলার কেন হলো? ফোর্সেস ট্রোনটা আসলে অনেক অনেক কম টাকা দিয়ে জয়েন করে আপনি বিলিয়নিয়ার পর্যন্ত যাইতে পারবেন, মানে হাইস্ট স্লট পর্যন্ত গেলে আপনি হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন। এই জন্য ফোর্সেস ট্রোনটা বেশি পপুলার হয়েছে, কিন্তু ফোর্সেসে জয়েনিং ফিটা বেশি, $30 থেকে $40, বাট এখানে জয়েনিং ফি অনলি $7 থেকে $8। সো এটাই সুযোগ, এবং এটা লং টাইম থাকবে। আমরা ইথেরিয়াম বেজে কাজ করেছি, যেটা যেটা ফোর্সেস, সেখানে ইথেরিয়াম ব্লক চেনে, সেখানে বর্তমানে গ্যাস ফি হাই হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে, যে কারণে আমরা ট্রোনে বেশি সময়টা দিচ্ছি। বাট ওইটা বন্ধ, ওটা যে শেষ তা না, ওটাও জীবিত, ওটাতেও জয়েনিং চলতেছে, ওটাতেও কাজ চলতেছে, এবং ওটাতেও নেক্সট আরো আপগ্রেডেশন আসবে। এবং আমাদের প্রিফারেবল আপগ্রেডেশন আসলে তখন দেখবেন সবাই আবার ওটাতেই যাচ্ছে। তো যাই হোক, আপনি অনলি 210 টিআরএক্স দিয়ে এখানে জয়েন করে আপনি কাজ করতে পারবেন। এটা একটা গুড নিউজ। এবার আসি যে 210 টিআরএক্স কই যাবে। মনে করেন 10 টিআরএক্স থাকে, 4 5 কিংবা 6 টিআরএক্স আপনার নেট ফি হিসেবে যায়, বাকি 200 টিআরএক্স আপনার সাইটে ইনভেস্ট হয়, ম্যাট্রিক্স প্রজেক্টে ইনভেস্ট হয়। এবার দেখি ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। ম্যাট্রিক্স কিভাবে কাজ করে। আপনি এখানে 200 টিআরএক্স, আপনি এখানে 200 টিআরএক্স দিয়ে জয়েন হবেন। এখানে দুইটা ম্যাট্রিক্স সিস্টেম কাজ করবে, একটা হচ্ছে X3 ম্যাট্রিক্স সিস্টেম, একটা X4 ম্যাট্রিক্স সিস্টেম। ওকে, X3 ম্যাট্রিক্স সিস্টেমটা কি? সো X3 ম্যাট্রিক্স সিস্টেম আপনার ডিরেক্ট রেফারেল, বা আপনার রেফারেল লিংক ইউজ করে ডিরেক্টলি যে জয়েন হবে তার আর্নিংটা আপনার X3 তে আসবে। এটাকে মানুষের সবল, এই শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রে মানুষ দুই টাইপের আর্ন করে। মনে রাখবেন, যদি কেউ না জানেন আজকে জেনে রাখেন, মানুষ দুই টাইপের আর্ন করে। একটাকে বলা হয় অ্যাক্টিভ আর্নিং, একটাকে বলা হয় প্যাসিভ আর্নিং। অ্যাক্টিভ আর্নিং, আর্নিং কি? আপনি নিজে ডিরেক্টলি নিজের শ্রম ইউজ করে বা নিজের শ্রম ক্ষয় করে যে আর্নিংটা করবেন, সেটাকে বলা হয় অ্যাক্টিভ আর্নিং। আর প্যাসিভ আর্নিং কি? আপনি মানুষের মাধ্যম দিয়ে যেটাকে আর্নিং করবেন, সেটাকে বলা হয় প্যাসিভ আর্নিং। যেমন একটা কোম্পানির ওনার, একটা কোম্পানির ওনার তার ইন্ডাস্ট্রিতে হাজার হাজার লোক লোকবল ইউজ করে সে কোটি কোটি টাকা আর্ন করতেছে, এটাকে বলা হয় প্যাসিভ আর্নিং। আর অ্যাক্টিভ আর্নিং কি? ওয়ার্কার, যে ওয়ার্কার ডিরেক্টলি পরিশ্রম করতেছে, মাস গেলে স্যালারি পেতেছে, এটা তার অ্যাক্টিভ আর্নিং। ওকে, আশা করি সবাই অ্যাক্টিভ এবং প্যাসিভ আর্নিং বুঝতে পারছেন। ওকে, সো এখানে আপনি 200 টিআরএক্স দিয়ে যখন জয়েন হবেন, 200 টিআরএক্স তে জয়েন হওয়ার পর 200 টিআরএক্স দিয়ে জয়েন হওয়ার পর 100 টিআরএক্স আপনার ডিরেক্টলি X3 তে যাবে, 100 টিআরএক্স X4 এ চলে যাবে। আচ্ছা, এই X3 তে আপনার একটা স্লট ওপেন হবে, X4 এও একটা স্লট ওপেন হবে। এটা হচ্ছে আপনার শুরু কাজের। এবার আসি আর্নিং প্রসঙ্গে, যে কিভাবে এখান থেকে আর্নিংটা আসবে। সো কিভাবে এখান থেকে আর্নিংটা আসবে, মনে রাখবেন X3 এর কথা বলি আমরা ফার্স্টে, যে আপনার ডিরেক্ট রেফারেল লিংক ইউজ করে যদি কেউ জয়েন হয়, তাহলে X3 এর এই 1 নম্বর ডটে যাবে। দেখেন X3 এর আন্ডারে একটা লেভেলই আছে, হ্যাঁ, এক লেভেলের নিচে 3টা ডট আছে।
এখানে আপনি যদি ডিরেক্ট রেফারেল লিঙ্ক ইউজ করে যাকে জয়েন করবেন সে আপনার এই ঘরে আসবে এবং আপনার কাছে 100 টিআরএক্স চলে যাবে। একই সাথে এই লোকটা যখন জয়েন হবে তখন এইখানে দেখেন X4 এ আছে দুইটা লেভেল, একটা লেভেল, দুইটা লেভেল। এই 1 নম্বর লেভেলে আছে দুইটা ঘর, 2 নম্বর লেভেলে আছে চারটা ঘর। এটাকে বলা হয় 2:, সরি গাইস পিছনে আমার বোন। যাই হোক, তো এটাকে বলা হয় 2:4 ম্যাট্রিক্স সিস্টেম, এটাকে বলা হয় 1:3 ম্যাট্রিক্স সিস্টেম। তো আপনি যখন একজনকে জয়েন করাবেন তখন সে তার 100 টিআরএক্স আপনার কাছে ডিরেক্টলি চলে যাবে এবং এই লোকটাই X4 এ এসে এই 1 নম্বর ঘরে এসে বসবে এবং এই পেমেন্টটা আপনার আপলাইনের দিকে ফ্লো হবে। এই প্যাসিভ ইনকামের মজাটা হচ্ছে এখানে, এখানে আপনার আর্নিংটা যে কোনো দিক থেকে আসতে পারে। আপনার আপলাইন, আপনার ডাউনলাইন, আপনার ডাউনের ডাউনলাইন, আপনার আপের আপলাইন, সাইড লাইন, এনিহোয়ার, গ্লোবালিও আসবে। এটা নির্দিষ্ট না যে অমুক জায়গা থেকে আসবে অমুক পাবে অমুক পাবে না। X4 এর আর্নিং কেউই নির্দিষ্ট করে বলতে পারবে না, সিস্টেম ঠিক করবে। ওই অ্যালগোরিদম যেটা আমি আপনাকে এখানে দেখাইছি সাইটে, আরেকবার একটু ওপেন করি। এখানে যে অ্যালগোরিদমটা দেখাইছে আপনাকে, হুম, সেই অ্যালগোরিদমে আপনার ঠিক করে দেবে যে এটা কোথায় যাবে। এই কন্টাক্টের এখানে যে অ্যালগোরিদমটা দেওয়া আছে দেখেন, এই দেখেন এখানে একটু নিচে নামি দেখেন এই যে X6 X3 দেখছেন এইখানে যে কোডিংটা দেওয়া আছে, এই কোডিংটা ঠিক করে দেবে যে কোথায় যাবে। এই দেখেন এখানে রেফারেল লেখা, এখানে এগুলো আমরা ভালো বুঝবো না আসলে। এটার মিনিংটা যদি করা হয় তাহলে এই স্লটগুলাই হচ্ছে এর মিনিং, এই স্লটগুলা। সো সো আপনি যখন একজন এখানে জয়েন করলো, এইটা হচ্ছে আপনার রেফারেল লিংক থাকবে যখন জয়েন হবেন, সাইটে ঢুকবেন। হ্যাঁ, আপনি যখন সাইটে ঢুকবেন তখন এরকম একটা রেফারেল লিংক পাবেন আপনি জয়েন হওয়ার পর। প্রত্যেকটা স্টেজে 15টা করে স্লট আছে, প্রত্যেকটা স্লট তার আগের স্লটের দ্বিগুণ। সো আপনি এখানে যখন একটা লোক ঢোকালেন তখন এই আর্নিংটা আপনার সরাসরি আপনার ওয়ালেটের ব্যালেন্স এসে যুক্ত হবে এবং ওই লোকটাই এই 1 নম্বর ঘরে আসবে। আমি প্রেজেন্টেশনে যাই, এই 1 নম্বর ঘরে আসবে এবং এই আর্নিংটা আপনার আপ লাইনের দিকে, সাইড লাইনের দিকে, ডাউন লাইনের দিকে যেকোনো দিকে ফ্লো হবে। এটা সিস্টেম ডিপেন্ড করবে। ওকে, আপনি যখন 2 নম্বর লোকটাকে ঢুকাবেন তখন এইটার 100 টিআরএক্স আপনার কাছে যাবে, বাট এইটা এসেই 2 নাম্বার ঘরে বসবে এবং এটা ওইরকম আপ কিংবা ডাউন কিংবা অন্য জায়গায় ফ্লো হয়ে যাবে। ওকে, এবার আপনি যখন থার্ড লোক জয়েন হবে তখন এটা কিন্তু আপনি পাবেন না, এটা সরাসরি আপনার আপলাইনে চলে যাবে অ্যাজ এ এই স্লটের রিইনভেস্ট। মনে রাখবেন এখানে জয়েন হবেন একবার, স্লটও কিনবেন একবার, বাট আর্নিংটা হোল লাইফের, কারণ এটা বারবার রিসাইকেল হবে, বারবার রিসাইকেল হবে। আবার যখন 4 নম্বর জন আসবে তখন এই 1 নম্বর ঘরে আসবে, আপনার কাছে আর্নিং যাবে। এবং এইখানে কি ঘটবে যখন 3 নম্বর জনের ক্ষেত্রে আসি, যে এটা তো আপনার স্লট রিইনভেস্ট, এটা আপলাইনে চলে গেল, তখন কিন্তু এটা আপনার এই 3 নাম্বার ঘরে চলে আসবে এবং এই আর্নিংটা আপনার কাছে যাবে। আবার এরকম হইতে পারে আপনি যে আগের 2 জন ঢুকছে সেই 2 জনের নিচে যদি কেউ ঢোকে, সেটাও আপনার এই 3, 4, 5 নাম্বার ঘরে এসে আপনার কাছে আর্নিংটা আসবে। চান্সটা এরকম। আবার এটা আবার গ্লোবালের থেকেও এসে ভরতে পারে, আপনার সাইড লাইনের থেকেও এসে ভরতে পারে, আপনার আপলাইনের থেকে এসে ভরে আপনার কাছে আর্নিং আসবে। এখানে 6টা ঘরের এই 2টা ঘরের আর্নিং ফ্লো হবে, এই 3টা ঘরের আর্নিং ডিরেক্টলি আপনার ওয়ালেটে যাবে আর এইটা এই স্লটের আবার রিইনভেস্ট হয়ে যাবে। মানে এখান থেকে আবার 1, 2 আপলাইনে যাবে, 3, 4, 5 আপনার কাছে, 6 নাম্বার আবার রিইনভেস্ট। আবার এটা ফাঁকা হবে, আবার 1, 2 আপলাইনে যাবে, 3, 4, 5 এইভাবে সার্কেলিং হয়ে হোল লাইফ, হোল লাইফ এই আর্নিংটা চলতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। সো এবার এদের নিচে যখন কাজ হবে তখন সেই আর্নিংটাও কিন্তু আপনার কাছে এই X4 এর মাধ্যমে আসবে, তখন কিন্তু আপনার এই X3 এর আর্নিং আসবে না। আগেও বলছি X3 এর আর্নিং শুধুমাত্র আপনার অ্যাক্টিভ ইনকাম মানে আপনার ডিরেক্ট লিংক ইউজ করে, তাছাড়া এখানে আসবে না। এখানে আরেকটা জিনিস গিফট আসে, সেটা পরে বলতেছি, বাট বাদ বাকি সকল আর্নিং এই X4 এর মাধ্যমে আসবে, সকল আর্নিং।
আশা করি সবাই বুঝতে পারছেন। সো এইটা হচ্ছে স্লট। প্রত্যেকটা প্রত্যেকটা ম্যাট্রিক্সের আন্ডারে 15টা করে স্লট আছে। এখানে দেখেন X3 এর আন্ডারে 15টা স্লট এবং প্রত্যেকটার আন্ডারে 3টা। এখন অনেকে বলতে পারেন যে আমি 1 নম্বর এখানে আসলো, 2 নম্বর জন জয়েন করলে এখানে আসবে, 3 নম্বর জন জয়েন করলে এখানে আসবে। 4 নম্বর জন মানে এটা রিইনভেস্টে ফাঁকা হবে। 4 নম্বর জয়েন করলে মনে হয় এখানে আসবে। না। 4 নম্বর আবার এখানে আসবে, 5 নম্বর এখানে আসবে, 6 নম্বর এখানে আসবে, আবার এটা রিইনভেস্ট হয়ে যাবে 6 নম্বরের ক্ষেত্রে, আবার 7 নম্বর এখানে, 8 নম্বর এখানে, 9 নম্বর আবার রিইনভেস্ট। এইভাবে এটা সার্কেলিং হবে। তাহলে এইখানকার আর্নিং কিভাবে আসবে? প্রশ্ন এখানে। আপনি যাদের ঢুকাইছেন তারা যখন এইগুলো আপগ্রেড করবে, হ্যাঁ? আপনার যখন 3 নম্বরে যখন এখানে চলে আসবে আর্নিংটা, 3 নম্বরে যখন আসবে, তখন আপনি যদি এটা আপগ্রেড না করেন তাহলে এখানে কিন্তু আপনার আর আর্নিং আসবে না। আবার এখানে যখন 3টা আর্নিং পেয়ে যাবেন তখন যদি এটা আপগ্রেড না করেন তখন কিন্তু এই স্লটে আর আর্নিং আসবে না। এটা রিইনভেস্ট হবে, এটা সার্কেলিং করবে, কিন্তু এটা কিন্তু আর সার্কেলিং করবে না, বন্ধ হয়ে যাবে। সো আপনার আর্নিং বাড়াইতে গেলে অবশ্যই দেখেন আপনার পকেটের টাকা খরচ করে কিন্তু স্লটগুলো কেনা লাগতেছে, বাই করা লাগতেছে না। আপনি এখান থেকে আর্ন করে এটা বাই করতে পারতেছেন, এটা থেকে আর্ন করে এটা বাই করতে পারতেছেন। সহজ। এইখানে আসি, এটার ক্ষেত্রে আসি যে এইখান থেকে মনে করেন 2টা আর্নিং আপনার আপলাইনে ফ্লো হইতেছে, এটা রিইনভেস্ট হইতেছে, 3টা আর্নিং আপনি পাইতেছেন। তার মানে আপনি এখান থেকে 300 টিআরএক্স পাইতেছেন। এখানে প্রত্যেকটা আর্নিং এর ক্ষেত্রে প্রত্যেকটা পেমেন্ট হচ্ছে 100 করে। তার মানে আপনি 3বার 100 পাইতেছেন। পরের স্লটের ভ্যালু কত? 200। তার মানে কি এইখানে 2টা আর্নিং পাইলে এই স্লটটা আপগ্রেড করতে পারতেছেন, একটা আর্নিং কিন্তু আপনার প্রফিট থাকতেছে। সেম কেস এইখানে তাহলে 200 যখন আপগ্রেড হবে আপনার ডাউনলাইন অবশ্যই এটা সিরিয়াল বাই আপগ্রেড করতে হবে। এভাবে আপগ্রেড না করলে তার কিন্তু তারও আর্নিং আসবে না, সো সেও আপগ্রেড করবে। সো এইখান থেকে যে 3টা আর্নিং পাইতেছেন, এর 2টা আর্নিং দিয়ে আপনি এটা আপগ্রেড করতে পারতেছেন। 3 নম্বর আর্নিংটা 200 টিআরএক্স আপনার প্রফিট থাকতেছে, 200 টিআরএক্স মানে $7। এইভাবে আপনি প্রত্যেকটা স্লট আর্নিং করে করে এবং এইখানে যখন মনে করেন এইখান থেকে আপনি যখন 2টা আর্নিং পাবেন, সেই 2টা আর্নিং দিয়ে এটা আপগ্রেড করতেছেন। 3 নাম্বার আর্নিং প্রফিট 12,800 টিআরএক্স। 12,800 টিআরএক্স মানে কত? এটা 3 6 6 দুগুণে 12 24 48 মানে প্রত্যেকটা তার আগের দ্বিগুণ, আগেরটার দ্বিগুণ 48। এটা মনে করেন 96। এটা ধরেন যে 200 একটু কম। এটা $400। এখান থেকে একটা প্রফিট থাকবে, বাট সেটা কিন্তু $400। ডু ইউ বিলিভ ইট? এইভাবে যখন লাস্ট স্লটে একটা প্রফিট থাকবে, সেই একটা প্রফিটের ভ্যালু কত আসবে জানেন? হিউজ। জাস্ট ক্যালকুলেট ইট। সো এগুলো স্লট, এগুলো আপগ্রেড। এখন দেখেন, একটু আগে বলছি যে আপগ্রেড না করলে কি হবে। মনে করেন আপনার ডাউনলাইনে যারা আছে তারা আপনার থেকে একটা স্লট বেশি যদি আপগ্রেড করে তাহলে আপনার ওই স্লটের প্রতি এরকম একটা চিহ্ন আসবে এবং আপনি যে প্রফিটটা লস করছেন এরকম একটা এরর মেসেজ দিয়ে লস প্রফিটের একটা মেসেজ আপনার কাছে আসবে এবং ওই প্রফিটটা যে পাবে তার কাছে একটা গিফট বক্স যায়, সেই প্রফিটটা সে গিফট হিসেবে পেয়ে যাবে। সো আপনার আর্নিংটা কিন্তু এখানে লস হইতেছে, লুজ করতেছেন আপনি সিম্পলি। ঠিক আছে? সো এটাই হচ্ছে আপগ্রেডের সিস্টেম, আপগ্রেডের সিগন্যাল। ওকে, এবার আসি দেখেন কয়েকটা কালার আছে, কালারের প্রত্যেকটা কালারের মিনিং আছে। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা দেখেন সেম কালার। এই কালার যখন দেখবেন তখন মনে রাখবেন এটা হচ্ছে আপনার ডিরেক্ট রেফারেল লিঙ্ক ইউজ করে যারা আসছে এবং যাদের মাধ্যমে দেখেন এটা গেছে ওভারফ্লো হয়ে 1 নম্বর করে আছে, এটা কিন্তু 5 নম্বর করে আপনার কাছে আর্নিং এসে, এটা কিন্তু 2 নম্বর করে আর্নিং এসে, এটা কিন্তু 3 নম্বর করে আর্নিং আসছে। সো এটা এই 1 2 নম্বর করে এটা উপরে চলে গেছে। সো এটা যে কোনো জায়গায় যে কোনোটা বসতে পারে। ঠিক আছে? সো এই কালার যখন দেখবেন তখন সেটা হচ্ছে আপনার ডিরেক্ট রেফারে যে আছে তার মাধ্যমে আর্নিং আসছে। এই ডিপ ব্লু কালার মানে হচ্ছে আপনার ডাউনলাইন। এটা ডাউনলাইন আপনার যে ডাউনলাইন তা না। আপনার সাইডের ডাউনলাইন কিংবা আপনার অন্য সাইডের ডাউনলাইন বা ওয়ার্ল্ড ওয়াইড আপনার ডাউনলাইন মানে আপনার আইডি মনে করেন যে 5, এটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাই। এটার আইডি কত? 5,444, 5,044। বর্তমান এ পর্যন্ত জয়েন হয়েছে 46,108 জন। সো এই 46,108 নম্বর আইডি এর অবশ্যই ডাউন, মানে 5,044-এর পরে যত আইডি আছে সবই এর ডাউনলাইন, সবই এর ডাউনলাইন। সো এর নিচে মানে এই সংখ্যার নিচে যে কোনো আইডি থেকে যদি আর্নিং আসে সেটা ওই লাইট ব্লু কালারের আকারে আসবে, ওই ডিপ ব্লু কালারের আকারে আসবে। আর এখানে যে লাইট ব্লু কালারটা দেখা যাইতেছে, এই লাইট ব্লু কালার যেটা সেটা হচ্ছে আপনার আপ লাইন থেকে আসছে।
আর একটু আগে যে আপগ্রেডেশনের যে গিফট বক্সের কথা বলছি, যদি এই পিঙ্ক কালার আসে সেটা মনে হচ্ছে গিফট পাইছেন আপনি, যে কেউ আপনার ডাউনে ভুল করছে, যে তার ডাউন স্লট আপগ্রেড করছে, সে কারণে তার পেমেন্টটা মিসিং হয়ে আপনার কাছে গিফট আকারে চলে আসছে। সিম্পল। এটা হচ্ছে আর্নিং চার্ট। হ্যাঁ, এখান থেকে আপনি মানে 1 TRX ইকুয়াল টু 0.32 রেট, এখন 3.4 চলে মার্কেটে, এটা আপগ্রেড বাড়ছে, বাট এখানে 3.2 হিসাব করে ধরলেও আপনার এই প্রত্যেকটা স্লট যদি একবার সার্কেল করে তাহলে আপনি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,05,369 ডলার আর্ন করতে পারবেন X3 থেকে, আর 1,40,492 ডলার আর্ন করতে পারবেন X4 থেকে। এটা জাস্ট একবার রিসাইকেল করলে, আর এটা আপনি যদি কাজ করেন অ্যাক্টিভলি, এটা অজস্র বার রিসাইকেল হয়, অজস্র বার রিসাইকেল হয়। আমি এটা একটা উদাহরণের জন্য এই আইডিটা বের করে রাখছি, আমি সেই উদাহরণগুলো আপনাকে দেখাবো। এটা হচ্ছে রিকমেন্ডেড, সাইট থেকে রিকমেন্ড করে আপনি যদি এখানে কাজ স্টার্ট করেন তাহলে X3 এর 3টা স্লট এবং X4 এর 3টা স্লট বাই করে দেন কাজ স্টার্ট করবেন। এটা হচ্ছে সাইট থেকে রিকমেন্ডেড। ক্লিয়ার? এটা সাইট থেকে বলে। সো যদি আপনি এর 3টা স্লট কিনতে চান তাহলে টোটাল আপনার 1400 টিআরএক্স লাগে। সো 1400 টিআরএক্স এর 200 টিআরএক্স যদি আপনার $700 আসে, $7 আসে, তাহলে 749 ডলার, মানে $50 অ্যারাউন্ড আপনার খরচ হবে এর তিনটা স্লট কিনে নিয়ে জয়েন হইতে $50 খরচ হবে। বাট এটা নট ম্যান্ডেটরি, আপনি চাইলে একটা একটা করে স্লট নিয়ে কিনে আপনি ওয়ার্ক করে করে দেন বাদ বাকি স্লটও কিনতে পারবেন, কোনো সমস্যা নাই এতে। ওকে, সো হোয়াট ইজ দ্য কি ফিচার? এটা এত কিছু একটা প্রেজেন্টেশন দেখলাম, এটার কি ফিচারটা কি? লোয়েস্ট স্টার্ট, হ্যাঁ, লো কস্ট, অনলি 210 টিআরএক্স অন টাইম, একবারেই জয়েনিং, দ্বিতীয়, আর এটা সারা জীবন আর্নিং। সো একবারে 210 টিআরএক্স এখানে জয়েন করতে পারবেন, অনেক লো একটা কস্ট, 7 থেকে 8 ডলার। লুক্রেটিভ, আনলিমিটেড ইনকাম পোটেনশিয়াল, এখানে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, অটোমেটেড, নো হিউম্যান অ্যাডমিন অ্যান্ড দ্য প্রজেক্ট রান ইটসেলফ, এটা কোনো মানুষ চালায় না, এটা প্রজেক্ট নিজেই নিজের চালায় একটা অ্যালগোরিদমের বা একটা সিস্টেম বা একটা ব্লক চেনের মাধ্যমে। স্ক্যাম প্রুফ, আর্নিং ইজ গো ডিরেক্টলি ইনটু ইউর ওয়ালেট, আপনার ওয়ালেটে কিন্তু ডিরেক্টলি আর্নিংটা চলে যায়। এটা কিন্তু আগেও বলছে, সাইট থেকে কোনো আর্নিং উইথড্র সিস্টেম নেই, সাইটে জাস্ট দেখায় যে আপনি কয় টাকা পর্যন্ত ওয়ালেটে পাইছেন, আপনি $1 আর্ন করবেন, সেই $1 ডিরেক্টলি আপনার ওয়ালেটে চলে যাবে। সো সো এটা স্ক্যাম প্রুফ, যে এটা কখনো চুরি করতে পারবে না। সো যেখানে আপনার নিজের পকেটেই টাকা চলে আসতেছে, সেখান থেকে সেই টাকা চুরি করে রাখার কোনো অপশনই আসে না। ওকে, ইফিসিয়েন্সি, 100% প্রসেস প্রন ইনকাম গোজ টু দ্য মেম্বার, 100% একজন এখানে ডোমিনেট করতেছে আর একজন সেটা পাইতেছে, 100%ই পাইতেছে, কোনো পার্সেন্টেজ কোনো কিছুই কেউ এখানে মাঝখান থেকে রাখতেছে না। স্ক্যাম সিকিউর, এটা ডিসেন্ট্রালাইজ ব্লকচেন প্রোটেকশন, এটা 100% সিকিউর। ট্রান্সপারেন্সি, অল ট্রানজাকশন, আমি আপনাদের দেখাইছি যে ট্রানজাকশনগুলো কতটা ট্রান্সপারেন্ট, প্রত্যেকটা ট্রানজাকশনের রেকর্ড থাকে ব্লক চেইনে প্রথম থেকে শেষ পর্যন্ত। ফেয়ার, স্পিল ওভার মিনস ইউ ক্যান আর্ন উইদাউট রেফারেল, সো আপনি উইদাউট রেফারেল ছাড়াও স্পিল ওভার পাবেন। যেমন এই এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই আইডিটা সামনে রাখছি, দেখেন এই আইডিতে একজনকে রেফার করছে, হ্যাঁ, এর চেইনে আমি দেখাই, একটু পার্টনার্সে যাই, এখান থেকে আপনি সাইট থেকে যে কোনো আইডিতে আপনি ঢুকতে পারবেন, যে কারোর ট্রানজ্যাকশন আপনি দেখতে পারবেন, কিন্তু চুরি করতে পারবেন না। দেখেন এই সাইটটা কতটা স্বচ্ছ, লাস্ট 24 ঘন্টায় 8,297 জন জয়েন হয়েছে, এ পর্যন্ত সাইটে 83,46,306 ডলারের লেনদেন হয়েছে। হ্যাঁ, এ পর্যন্ত টোটাল মেম্বার আছে 46,413 জন। দেখেন এর মাত্র একজন গ্রুপে আছে, সো তার আর্নিং কিন্তু $722। হাউ কাম এটা আজকেও এটাকে জয়েন করেছে, আমি এডিটারের প্রথম দিনের থেকে ফলো করি, সে জিরো রেফারে আর্ন করছে পুরোটা। দেখেন সে এইখানে একজনকে জয়েন করেছে, সে 3টা স্লট কিনছে, সেই 3টা স্লটে 3টায় আর্নিং পাইছে, মানে 700 টিআরএক্স, 700 টিআরএক্স এখান থেকে। সে লোক এই একটা, মানে সেও 4 নম্বর স্লট পর্যন্ত কিনছে, এই যে তার এখানে চিহ্ন দেখা যাচ্ছে, এইখানে দেখেন এই কালারের বল কিন্তু এখানে নাই, তার মানে সে 4 নম্বর স্লট পর্যন্ত কিনছে, তার মানে এখানে 100, এটা সে পাইছে, এই যে পাইছে 100, এখানে 200 পাইছে, 300, এখানে 400 পাইছে, 700, এখানে কিন্তু পায় না, এটা আপলাইনে ফ্লো হয়ে গেছে, তার মানে এখানে পাইছে 700, এখানে পাইছে 700, 1400 টিআরএক্স পাইছে, কিন্তু তার আর্নিং দেখেন 21,600 টিআরএক্স। বাদ বাকিগুলো এই দেখেন আপলাইনের ফ্লো, এগুলো এই লাইট ব্লু কালার, এই যে ডিপ ব্লু কালার ডাউন লাইনের ফ্লো,
সব ফ্লো থেকে সে আর্ন করছে। এখান থেকে একটা পেমেন্টই 6400 টিআরএক্স সে অলরেডি পাইছে। সো এখানে অবশ্যই ফ্লো আছে, স্পিল ওভার আছে, বাট স্পিল ওভারের জন্য X4 এ আপনার স্লট কিনতে হবে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এটা ফিক্স না যে আপনি অমুক সময় আর্নিং পাবেন তমুক সময় আর্নিং পাবেন, কেউই বলতে পারবে না, ল্যাডও বলতে পারবে না যে কবে আপনি আর্নিং পাবেন। বাট আপনি যদি X4 এর স্লট আনলক করে রাখেন তবে অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ফ্লো পাবেন, এতটুকু গ্যারান্টি আছে। সেটার সামনে পরে আমি আপনাকে প্রুফ দেখাই দিলাম যে এখান থেকে ইনভেস্ট করলে আপনি আর্নিং পাবেন। তো 2 দিন পরেও পেতে পারেন, 2 মাস পরেও পেতে পারেন, নট ফিক্সড। সো আমি এটা আবারও বলতেছি, এটা নট ফিক্সড। এখানে আপনি ইনভেস্ট করে জিরো রেফারেও আর্ন করতে পারবেন। আমিও করছি, আমার একটা আইডিতে আমি জিরো রেফারে আর্ন করে দেখাইছি, আমার গ্রুপে এটার স্ক্রিনশটও আছে। আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, দেখতে পারবেন। সো এটা হচ্ছে যে ক্রিপ্টো অ্যাকসেপ্টেড কত কোন কোন কান্ট্রিতে। এখানে গ্রিন কালারের কান্ট্রিতে ক্রিপ্টো অ্যাকসেপ্টেড, ইয়েলো কালারগুলো আছে রেস্ট্রিক্টেড, লাল কালারগুলো অ্যাকসেপ্টেড না। বাংলাদেশ দেখেন লাল কালার, তার মানে অ্যাকসেপ্টেড না। বাট কি অ্যাকসেপ্টেড না? সরাসরি ক্রিপ্টো থেকে বিডিটি তে ট্রানজাকশন বা কনভার্ট করতে পারবেন না। বাট আপনি ক্রিপ্টো রাখতে পারবেন। সাইটে স্পষ্ট লেখা আছে, ইটস নো ম্যাটার ইওর লোকেশন ইওর ব্যাকগ্রাউন্ড। আপনার লোকেশন এবং ব্যাকগ্রাউন্ড এটা ম্যাটার করবে না ক্রিপ্টো রাখার জন্য। বাট ক্রিপ্টো এক্সচেঞ্জ আপনি বিডিটি তে করতে পারবেন না। বাট খুব সম্প্রতি আপনারা খবর শুনছেন, নিউজও দেখছেন যে খুব সম্প্রতি বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের সুবিধার্থে ক্রিপ্টো অ্যাকসেপ্ট করতে যাচ্ছে। অলরেডি সিটি ব্যাংকে কিন্তু ক্রিপ্টোর লেনদেন চালু হয়েছে, আপনারা খবর নিয়ে দেখবেন। সো বাংলাদেশেও এটা খুব দ্রুত লিগ্যাল হয়ে যাবে। এটা হচ্ছে ব্লকচেন স্মার্ট হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা দুবাই। দুবাই 2020 সালের ভিতর 100% ব্লক চেইনের আন্ডারে যাবে। মানে টোটাল সকল সব কিছু, এখানে কোনো কাগজের মুদ্রা কিংবা কয়েন থাকবে না, সকল কিছু আপনার ক্রিপ্টো কারেন্সিতে করতে হবে। স্মার্ট দুবাই ডট এই সাইটে যাবেন, যাওয়ার পর এখানে এই টেকনোলজির ভিডিওটা দেখবেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে ব্লক চেইন টেকনোলজি কি। এই 2020 সালের ভিতর 100% দুবাই ব্লকচেন টেকনোলজিতে চলে যাচ্ছে। আপনারা খবর নিয়ে দেখবেন, আমার সাথে তর্ক করবেন না বা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের প্রুফ সহই কিন্তু কথা বলতেছি। তো আপনারা নিজেরা চাইলে এই লিঙ্কে যে নিজেরা দেখে আসেন, স্মার্ট দুবাই ডট এই। দুবাইয়ের পরে যাবে হচ্ছে অস্ট্রেলিয়া, তাও বলে দিলাম। আপনারা নিজেরা চেক করেন। দুবাই ব্লকচেন স্ট্র্যাটেজি লিখে গুগলে সার্চ করেন, পাবেন। স্মার্ট দুবাই লিখে গুগলে সার্চ করেন, এই সাইটে চলে যাবে। আপনি এখানে নিজে যে একটু পড়াশোনা করেন, নিজে স্টাডি করেন, পাবেন। এই কোম্পানিগুলো অলরেডি ব্লকচেইনে ইনভেস্ট করছে। তারা তারা ক্রিপ্টোকারেন্সিতে তাদের লেনদেন করে অলওয়েজ। এর ভিতরে আছে দেখেন অ্যামাজন, হ্যাঁ, ওভার স্টক, ভিবিভিএ, সিটি গ্রুপ, সিঙ্গাপুর ব্যাংক। এখানে একটা ব্যাংক, জেপি মর্গান ব্যাংকের মতো ব্যাংকও ব্লকচেইনে ইনভেস্ট করছে। সো আমি এগুলো দেখেন রিসার্চ করে বের করছি, আমি নিজে ঘেটে বের করছি, আমারা কেউ শিখাই দেয় নাই। তো আপনারাও গোতাগুতি করেন। বিপিপিএল, এ দেখেন গুগল, হ্যাঁ, মিট লাইফ, কয়েনবেস, কমকাস্ট, ইন্টেল, এইচটিসি, স্যামসাং, সব ব্লক চেইনের উপর চলে গেছে। সো এটাই ছিল আমার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ গাইস। আর 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 একটু প্রুফটা দেখাই, আমি একটু সাইটে নিয়ে যাব আপনাদের। হ্যাঁ, সাইটে নিয়ে যাব। দেখেন এখানে সবার আইডিতে সবাই ঢুকতে পারবে কিভাবে। আমি একেবারে ফার্স্ট পেজে যাব। এটা হচ্ছে, একটু লোড নিচ্ছে, দেখেন এইটা হচ্ছে ফোর্সেসের মূল সাইট। একটা সাইট দিয়ে দুইটা, এটা মাল্টি কয়েন বেজে কাজ করতেছে। মানে এটা ইথেরিয়াম বেজেও কাজ করে, এটা ক্রোন বেজেও কাজ করে। আচ্ছা, এখানে দেখেন আমি যদি লগ ইনের উপর আমি একটা রাইট বাটন ক্লিক করে দেখাই, তাহলে দেখাইতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক করে আমি ফোর্সেসে যাই, সরি, ফোর্সেস এফ ও আর, আচ্ছা, টিআরএক্স, টিআরএক্স। সো এখানে আসে আমি লগ ইনে যদি ক্লিক করি, দেখেন এখানে প্রথমে শো করে কোনটায় লগ ইন করবো, ইথেরিয়ামে নাকি ট্রোনে। সো অনেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা অলরেডি ইথেরিয়ামে কাজ করতেছেন, তারা মনে করতেছেন ইথেরিয়াম বাদ। আসলেই না, এই দেখেন একটা সাইট দুইটা কয়েনেই কাজ করবে, ইথেরিয়ামেও কাজ করবে, ট্রোনেও কাজ করবে। আমি ইথেরিয়ামে যাই, হ্যাঁ, নিউ ট্যাবে ইথেরিয়ামে যাই, আর এই ট্যাবে আমি ট্রোনে যাই।
দেখেন একটু লোড নিচ্ছে। দেখেন এটা হচ্ছে ইথেরিয়ামের সাইট, এখানে থেকে অথরাইজেশন করে নিজের আইডিতে ঢুকতে, আর এখানে আপনি যে কোনো আইডি র্যান্ডমলি লেখেন, এই যে আমি আইডি লিখলাম, লিখে ভিউ দেন, দেখেন সেই আইডিতে ঢুকে গেছে। এই আইডিতে $0, জিরো রেফার, $0 আর্ন করছে সে। কোনো এই যে তার X4, এখানে একটা স্লট, এখানে একটা স্লট, র্যান্ডমলি আমি এর অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে চলে যেতে পারবো। এই দেখেন এটা যে এটা বন্ধ হয়নি, দেখেন অলরেডি আজকেরও লাস্ট 24 ঘন্টা 931 জন জয়েন করছে, এ পর্যন্ত 9,39,000 লোক এখানে কাজ করছে। ঠিক আছে, পার্টিসিপেট এখানে আর্ন করছে কতটুকু দেখেন, একক, দশক, শতক, হাজার, অযুত, লক, 2,906 লাখ ডলারের লেনদেন হয়েছে এখানে। বুঝেন? ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে এই ডলারের মিনিংটা কি? ফেয়ারলি লেনদেন হয়েছে। আপনি যে কোনো লোকের জায়গা আইডিতে ঢুকে যাইতে পারবেন। যেমন আমি ক্রিয়েটর আইডিতে যাই, যে 1 নম্বর আইডি, এই 1 নম্বর আইডি ভিউ, দেখেন ও 1 নম্বর আইডি $10,79,000 ও পর্যন্ত আর্ন করছে এখান থেকে। ঠিক আছে, ওর এখান থেকে পার্সোনাল ওয়ালেটেও চলে যেতে পারে, এই যে ইথেরিয়াম ওয়ালেট, এই যে ই স্ক্যানে ক্লিক করবেন, চলে যাবেন। আমি এবার ট্রোনটা যেহেতু দেখাইতেছি, আমি ট্রোনে চলে যাই। এই দেখেন এখানে হচ্ছে নিজের আইডিতে ঢুকতে গেলে অটোমেটিক লগ ইন, আমি এখান থেকে ভিউ দেবো, আমি ওয়ার্ল্ডের যে কারো আইডি ঢুকবো, মনে করেন এই আইডিটা দেখি, এটা আমার এক আপলাইনের আইডি, আমি যার ডাউনে আছি, দেখেন সে পর্যন্ত 12টা ডিরেক্ট করছে, $277 আর্ন করছে। এখানে দেখেন সাইটের লাস্ট আপডেটটা দেখেন, সাইটের লাস্ট আপডেট দেখেন, 46,478 জন এ পর্যন্ত টোটাল জয়েন হয়েছে। লাস্ট 24 ঘন্টা 8,249, এ পর্যন্ত এত ডলারের ট্রানজ্যাকশন হয়েছে, এতগুলো TRX এর ট্রানজ্যাকশন হয়েছে। এখানে তার X3-তে দেখেন এই যে গিফট পেয়েছে 2টা, দেখছেন? X3-তে তার 3টা স্লট আছে, X4-এ 6টা স্লট আছে। আচ্ছা, এখান থেকে ডিরেক্টলি তার রেফারেল লিঙ্ক, এই তার পার্সোনাল ওয়ালেট লিঙ্ক, এই যে দেখেন উপরে তার ওয়ালেটে কত টাকা আছে দেখবেন, এই যে ক্লিক করলাম। এতটাই সস্তা, বলছি যে P2P ট্রানজ্যাকশন, পেয়ার টু পেয়ার, স্বচ্ছতা, এখানে স্বচ্ছতা অবশ্যই আছে। তার ওয়ালেট ব্যালেন্স আছে দেখেন 1616 TRX, যেটার ডলার ভ্যালুতে কত আসে, ডলার ভ্যালুতে আসে এই যে 1616 TRX আছে, $54.17 তার অ্যাকাউন্টে আছে রানিং। সে চাইলেও গোপন রাখতে পারবে না। দেখেন তার ট্রানজ্যাকশনে যাই আমরা একটু, এই দেখেন তার ট্রানজ্যাকশন, সে কখন পেমেন্ট পাইছে, এই যে সাকসেস 210 TRX, কতক্ষণ আগে, 2 ঘন্টা 58 মিনিট আগে এই আইডি থেকে আসছে, এই আইডিতে গেছে। আচ্ছা, এই এই 23 ঘন্টা আগে 210 TRX, এই 58 TRX একজন, 7 TRX এক জায়গায় গেছে, 210 TRX এক জায়গায় গেছে। দেখেন প্রত্যেকটা ট্রানজ্যাকশন স্বচ্ছ, এবং সে 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 মানে সে কবে জয়েন হয়েছে তাও দেখায়। লাস্ট পেজ হচ্ছে এটা, এই যে 3 ডে 3 ডে 19 ঘন্টা আগে, এই যে 200 TRX দিয়ে সে জয়েন হয়েছে। সো এটা আর কি সস্তাতে আপনাদের দেখাইলে বিলিভ করবেন আমি জানি না, বাট আমি আপনাকে সবকিছু ক্লিয়ার দেখাইলাম। স্মার্ট কন্টাকে যে ভেরিফাই করা ক্লিয়ার দেখাইলাম। হ্যাঁ, আর এই সাইডের আরেকটা মজার ব্যাপার, একটা আপডেট আসবে, এই দেখেন এক্স গোল্ডের জন্য ওয়েট করেন গাইস। এটা আসলে বিস্ময় সৃষ্টি করবে। এটা মানি মেকিং মেশিন, এই ফোর্সেসটা হচ্ছে মানি মেকিং মেশিন বলা হয়। এই এক্স গোল্ডটা আরও বিস্ময় সৃষ্টি করবে। এটা 2 থেকে 4 সপ্তাহের ভিতরে রিলিজ হবে, সাইট থেকে বলছে। এটা সম্পর্কে ফুল ডিটেলের পিডিএফ এখন আমরাও পাইনি, সেই জন্য প্রেজেন্টেশনে কিছু বলতে পারলাম না, বাট ইটস এ হিউজ থিংস। এই X3 এবং X4 এর থেকেও বড় প্ল্যাটফর্মে এই এক্স গোল্ড, এতটুকু মনে রাখেন। সো আজকের মতো এই পর্যন্ত গাইজ, সবাইকে ধন্যবাদ আমার প্রেজেন্টেশনে অ্যাটেন্ড করার জন্য। আবারও বলতেছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোথাও ভুল লাগে, খারাপ লাগে, অবশ্যই আপনারা কমেন্ট আমার কাছে অনেক ভ্যালুয়েবল, কারণ কোথাও কোনো সমস্যা থাকলে, ভুল থাকলে আমাকে বলবেন, আমি সেটা শুধরাই নেব। সো আশা করি এভাবে আমরা একসাথে পথ চলতে পারবো, অনেক দূর যাইতে পারবো, একসাথে অনেক দূর আগাইতে পারবো আশা রাখি। সেই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।